জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা। বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে কাল। জনগণের সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়, মন্তব্য তারেক রহমানের। অর্থনৈতিক মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এবং বেতন ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরে আজও বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। চরম ভোগান্তিতে অফিসগামী সহ কর্মস্থলে ছুটে চলা মানুষ। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন। এরই মধ্যে অধিবেশনের কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ব শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমবারের মতো বিশ্ব নেতাদের সামনে ভাষণ দেবেন। এটি নিয়ে বাঙালিদের মধ্যে যেমন আগ্রহ রয়েছে, তেমনই চলছে ষড়যন্ত্র। এদিকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র থেকে মাহে আলম জেমসের ক্যামেরায় আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। জাতিসংঘ সাধারণ অধিবেশন বিশ্ব নেতাদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। ৭৯তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস ২৭ সেপ্টেম্বর ভাষণ দেবেন। এর আগে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা থেকে শুরু করে বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলবেন বিশ্ব নেতারা। এরই মধ্যেই শুরু হয়েছে অধিবেশনের নানা কার্যক্রম। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবারে বাংলাদেশের পক্ষ থেকে বিশ্ববাসীকে কী বার্তা দিবেন সেটি দেখার অপেক্ষায় ১৭ কোটি মানুষ। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূসের এটি প্রথম রাষ্ট্রনায়ক হিসেবে অংশগ্রহণ। এবারে জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ থাকছে কিনা সেটি নিয়ে সন্দেহ তৈরি করেছিল একটি কুচক্রী মহল। তবে জাতিসংঘ সদর দপ্তরে যখন লাল সবুজের পতাকা পতপত করে উঠছে, ঠিক তখন আর কোনো সন্দেহের অবকাশ নেই। একদিকে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, অন্যদিকে বিপুল সম্ভাবনার বাংলাদেশ, এই দুয়ের কেন্দ্রবিন্দু এখন বিশ্ব শান্তির অগ্রদূত ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রধান উপদেষ্টা জাতিসংঘে বিশ্ব নেতাদের সাথে বৈঠকে ঘুরে দাঁড়ানো বাংলাদেশকে আবারও নেতৃত্ব দিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করার জন্য কাজ করবেন, তেমনটাই প্রত্যাশা ১৭ কোটি বাঙালির। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ছাত্র জনতার আন্দোলনে আহতদের চীনে নেয়ার প্রয়োজন হলে সেই ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে আসা চীনের ১০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শন শেষে চীনা চিকিৎসক দল সাংবাদিকদের তথ্য জানায়। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শনে যান চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দলটি। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি ৪২ জন রোগীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তারা। এ সময় চিকিৎসক দলটি আহতদের চিকিৎসার সুযোগ সুবিধার বিষয়েও তথ্য নেন। আহতদের কাউকে দেশের বাইরে নিতে হলে তার প্রস্তুতিও রয়েছে তাদের। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য জনগণের নির্বাচিত সরকারের প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জে বিএনপির জনসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। এ সময় রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশের অর্থনৈতিক মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। কিশোরগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান সুমনের পাঠানো তথ্য ছবিতে কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। স্বৈরাচার বিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনে শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করতে এবং তাদের পাশে থাকতে বিএনপির পক্ষ থেকে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয় গণসমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, জনগণের নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। এজন্য দরকার ভোটের মাধ্যমে নির্বাচিত জনগণের সরকার। ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে আগামীতে সরকার গঠন করতে সক্ষম হলে বাংলাদেশের মানুষের প্রত্যাশার যেই বাংলাদেশ, সেই প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলার
কাজ করবে। বলেন, জনগণ এই অধিকার প্রতিষ্ঠার জন্যই জুলাই বিপ্লবে অসংখ্য ছাত্র জনতা শহীদ হয়েছে। তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়িত করতে বিএনপি কাজ করবে বলে জানান তিনি। জনগণের রাজনৈতিক যে প্রত্যাশা, জনগণের রাজনৈতিক যে অধিকার, যার জন্য বাংলাদেশের মানুষ বিগত 17 বছর ধরে সংগ্রাম করছে, সেই অধিকার যাতে সঠিকভাবে প্রতিষ্ঠিত হয় তার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করবে। আগামীতে ক্ষমতায় গেলে দেশের প্রত্যেক পরিবারকে খাদ্য সহযোগিতা হিসেবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানান তারেক রহমান। প্রত্যেকটি পরিবারের জন্য, মানুষ নয় পরিবার হিসাবে আমরা বাংলাদেশে কতগুলো পরিবার আছে সেই পরিবারগুলোকে আমরা নির্দিষ্ট করব এবং প্রতি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দিব। কাউসার আহমেদ, কি কার্ড? এশিয়ান টেলিভিশন। এক ব্যবসায়ীকে তুলে নিয়ে ডিবি অফিসে 10 দিন ধরে নির্যাতন করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো গুমের অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী নিজেই। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় যত গুম হয়েছে সবগুলো ঘটনার তদন্ত চাওয়া হয়েছে ওই অভিযোগে। এদিকে সাভারের পাকিজা মোড়ে শিক্ষার্থী আসাবুল ইয়ামিনকে গুলি করে এপিসি ভ্যান থেকে ফেলে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন তার মামা। এখানে আসামি করা হয়েছে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 78 জনকে। ইয়ামিনের এই ঘটনা ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ার পরে মানুষ বেদনার্ত হয়েছেন। গোটা বাংলাদেশে আন্দোলন আরো দাবানলের মতো ছড়িয়েছে। এই যে তার হত্যাকাণ্ড, এইটার জন্য তার মামা এসে আমাদের ট্রাইব্যুনালের কাছে এই ঘটনাগুলো বিস্তারিত বিবরণ তুলে ধরে প্রধানমন্ত্রী সহ 78 জনের বিরুদ্ধে, এখানে পুলিশ প্রশাসন যারা এপিসি চালিয়েছিল, এপিসির ভেতরে যারা ছিল এদেরকে আইডেন্টিফাই করে সাভারের পুলিশের যে সমস্ত অফিসার ছিল সেগুলো সহ যারা চিকিৎসা দিতে বাধা প্রদান করেছে সবার নাম সহ মোট 78 জনের বিরুদ্ধে এই অভিযোগ গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে তারা দায়ের করেছেন। বকেয়া বেতন ও ভাতা বৃদ্ধি সহ নানা দাবিতে গাজীপুরে আজও বিক্ষোভ করেছে শ্রমিকরা। এতে বন্ধ হয়ে যায় সড়কের উভয় পাশের যান চলাচল। ফলে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী সহ কর্মস্থলে ছুটে চলা মানুষ। সোমবার সকালে মৌচাক এলাকায় কোকোলা ফুড কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক বেগে বিক্ষোভ করতে গেলে তাদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া টঙ্গীতেও সিজন জেসেস লিমিটেডের শ্রমিকেরাও বিক্ষোভ করে। তবে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে নানা কারণে শিল্পাঞ্চল আশুলিয়ায় বন্ধ রয়েছে অর্ধশতাধিক কারখানা। শ্রমিকরা জানায়, গার্মেন্টসের মালিকপক্ষ গত 3 মাস ধরে বেতন দিচ্ছে না। বাকি রয়েছে চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসের ওভারটাইমের টাকা। এছাড়া 3 বছরের ছুটির টাকাও বকেয়া। বারবার আশ্বাস দিয়েও তারা শ্রমিকদের সঙ্গে প্রতারণা করেছেন। চুরি করতে দেখে ফেলার কারণে খুন হয়েছেন নটরডেম কলেজের স্টাফ লিপিকা গোমেজ। এমনটাই জানালেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ডিআইজি সাইদুর রহমান। সকালে রাজধানী ধানমন্ডির পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পিবিআইয়ের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জুয়েল এবং নজরুল এই হত্যাকাণ্ডের বর্ণনা দেন এবং স্বীকার করেন। আসামি নজরুল মাঝে মধ্যে কাজের প্রয়োজন হলে অর্থের বিনিময়ে কাজ করে দিতেন। এই হত্যার পেছনে অন্য কোনো ঘটনা আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে বলে জানান তিনি। লিপিকা গোমেজ থাকতো, ওই বাসার ছাদ থেকে তারা একটা রশি বেঁধে ওইটা ঝুলিয়ে দেয় এবং ওই রশি দিয়ে নিচে নেমে এসে তারা স্ক্রুড্রাইভার দিয়ে খুঁচিয়ে ভেন্টিলেটরটাকে ভেঙে ফেলে। ভেন্টিলেটর দিয়েই বাসার ভিতরে ঢুকে যায় এবং দরজা খুলে দিয়ে সে তার বন্ধু জুয়েলকে ডেকে আনে। ইতিমধ্যে হয়তোবা লিপিকা কোনো কারণে জেগে গিয়েছে বা কোনো শব্দ করেছে, সুতরাং তাদের হাতে ছিল সেই রড, পানির যে পাইপ, সেই পাইপ দিয়ে তারা তার মাথায় সজোরে আঘাত করে এবং তাকে বালিশ দিয়ে চাপ দিয়ে রেখে তার মৃত্যু নিশ্চিত করে। মোহাম্মদপুরে নাসির নামে রাজমিস্ত্রি খুনের সাথে জড়িত থাকার অভিযোগে মিরাজ মোল্লা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে রাজধানী ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা জানান ডিএমপি মিডিয়া মুহাম্মদ আবু তালেব। তিনি বলেন, গ্রেফতারকৃত মিরাজ মোহাম্মদপুরের অ্যালেক্স গ্রুপের সদস্য। এছাড়াও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান তিনি। এরই ধারাবাহিকতায় হত্যা মামলার আসামিসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি এই পুলিশ কর্মকর্তার।
একটা মোটরসাইকেলে 2 জন যাত্রী ছিলেন। তাদের উপরে কিছু অজ্ঞাতনামা আসামি অতর্কিত হামলা চালায় এবং হামলা চালিয়ে একজন খুব গুরুতর জখম হয়। তাকে পরবর্তীতে হাসপাতালে প্রেরণ করা হলে রাত্রে প্রায় আপনার 2টার দিকে তিনি মারা যান। আমরা একজন আসামি মিরাজ মোল্লা তাকে গ্রেফতার করতে সক্ষম হই এবং সে প্রাথমিকভাবে এই ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গতকাল একটা পিস্তল সহ 29 রাউন্ড গুলি এবং 38 রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে। এটা উদ্ধার হয়েছে গতকাল আপনার দুপুরে গুলশানের মানারাত ইউনিভার্সিটি সংলগ্ন চেকপোস্ট 10-এর পাশে। এই পর্যায়ে থাকছে আন্তর্জাতিক প্রসঙ্গ। শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন মার্কসপন্থী প্রার্থী অনুরা কুমারা দিশানায়কে। আজ শপথ নিলেন তিনি। দ্বিতীয় দফায় ভোট গণনা শেষে দেশটির নির্বাচন কমিশন অনুরাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। শোচনীয় পরাজয় হয়েছে বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের। শ্রীলঙ্কার বিদ্যমান আইন অনুযায়ী দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে 50% বেশি ভোট পেতে হবে। কোনো প্রার্থী অর্ধেকের বেশি ভোট না পেলে ভোটারদের পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় দফায় ভোট গণনা করতে হয়। সেই হিসাবে প্রথম দফার ভোট গণনায় কোনো প্রার্থী 50% বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় ভোট গণনা শুরু করে দেশটির নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, দেশটির 1,71,00,000 ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন 70% ভোটার। Referendum against Rajapaksa's successor Ranil Wickremesinghe while he restored some stability in Sri Lanka through his আর এই পর্যায়ে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। দৈনিক 500 মজুরি। চা শ্রমিকদের ভূমি অধিকার নিশ্চিত করার দাবিতে কর্মবিরতি করেছে সিলেটের চা শ্রমিকরা। সোমবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টা কর্মবিরতি করে সিলেটের মালনীছড়া চা বাগানের কয়েকশো শ্রমিক। এই সময় শ্রমিকরা জানান, নিম্নতম মজুরি বোর্ড ও বাংলাদেশীয় চা সংসদ কর্তৃক ঘোষিত গ্যাজেটে 8.5 টাকা মজুরি চা শ্রমিকদের স্বার্থবিরোধী হওয়ায় তা না প্রত্যাখ্যান করা পর্যন্ত চা শ্রমিকদের কর্মবিরতি চলবে। অবিলম্বে গ্যাজেট সংশোধন করে নতুন চুক্তি বাস্তবায়ন করতে হবে। দৈনিক মজুরি 500 টাকা দিতে হবে এবং চা শ্রমিকদের আইনগত ভূমি অধিকার নিশ্চিত করতে হবে। এবার সিও ডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। পরিবারে নতুন শিশু মানেই আনন্দ আর উচ্ছ্বাসের জোয়ার। তবে আনন্দের সঙ্গে থাকে দুশ্চিন্তাও। যদি শিশুটি সঠিক পরিচর্যা না পায়, ফলে পড়ে যায় নানা স্বাস্থ্য ঝুঁকিতে, যার জেরে তাকে বয়ে বেড়াতে হয় সারা জীবন। তাই নবজাতকের সঠিক পরিচর্যা সম্পর্কে জানা একান্তই প্রয়োজন। বিস্তারিত রফিকুল ইসলাম রলি রিপোর্টে। নবজাতকের সঠিক পরিচর্যা নিয়ে দেশে নানা কুসংস্কার প্রচলিত আছে। এতে সকলের মুখে হাসি ফুটিয়ে আসা শিশুটি পড়ে যায় নানা স্বাস্থ্য ঝুঁকিতে, যার জের তাকে বয়ে বেড়াতে হয় সারা জীবন। সময় মতো ভ্যাকসিন দিতে হবে, টিকা দিতে হবে, বাচ্চাটার সুরক্ষা স্বাস্থ্য করতে হবে, তার অসুখ বিসুখ হলে খেয়াল রাখতে হবে। এই বাচ্চারা যখন গড়তে থাকবে, এই যেটাকে আমরা বলি টিনেজের সময় সবচেয়ে বড় প্রয়োজন এই বাচ্চার স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য খেয়াল করতে হবে। ছোটোবেলায় যদি ঠিকমতো খাওয়া দাওয়া না করে তাহলে তার ব্রেনটা ঠিকমতো কাজ করবে না। তাই সুষম খাওয়ার ব্যাপারে আমাদের খাওয়ায় ভিটামিনের অভাব, অথবা আমরা ভিটামিন যদি না থাকি কিছু হেলথ ফুড পাওয়া যায় আজকাল, এগুলি খাওয়াবো। এবং যখন ওই বই সুন্দর করে বাচ্চাটাকে আমরা খেয়াল রাখবো, ও যে কোনো মেন্টালি ডিরেইল না হয়ে যায়, মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে হবে। তারপর বড় হওয়ার পর স্কুলে যাচ্ছে, আমার বাচ্চা কার সঙ্গে মেলামেশা করতেছে, কে তার বন্ধুবান্ধব দেখতে হবে। এটাও তো মানসিক স্বাস্থ্যের পিয়ার প্রেশার। এই পিয়ার প্রেশার মানে বন্ধুবান্ধবের চাপে সে এডিক্ট হয়ে যেতে পারে, সে সিগারেট খেতে পারে, সে বিভিন্ন রকম অপকর্ম করতে পারে, সে চুরি ডাকাতি করতে পারে, সে অ্যাবিউজ করতে পারে মানুষকে। এর থেকে এই স্বাস্থ্য কিন্তু আমাদের বাবা মা, সমাজ, স্কুল, আমরা সবাই চেষ্টা করব প্রত্যেকটা বাচ্চা যেন মানসিক এবং শারীরিক সুস্বাস্থ্যের অধিকারী হয়। জন্মের সাথে সাথে শিশুকে শাল দুধ খাওয়াতে হবে। মনে রাখতে হবে, জন্মের পর থেকে প্রথম 6 মাস পর্যন্ত মায়ের বুকের দুধ ছাড়া 1 ফোঁটা পানি দেওয়ারও প্রয়োজন নেই, কারণ শাল দুধেই প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান থাকে।
যে শিশুটা ভূমিষ্ঠ হবে সেই দিন থেকে তাকে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করব, সুষম খাবার দিব, মায়ের দুধ খাওয়াবো। আমার দেশে অনেকে মাতৃদুগ্ধ বাচ্চারা কিছুদিন পরে পায় না, দেই না, পারি না, আমি ব্যস্ত, আমি চাকরি করি। এই মাতৃদুগ্ধ মাতৃসুধা এর চেয়ে আর মূল্যবান জিনিস নাই। বাচ্চাটাকে 6 মাস থেকে 2 বছর মাতৃদুগ্ধ পান করাবো। শিশুর স্বাস্থ্য রক্ষা ও শিশুর ভবিষ্যতের জন্য পরিবার, সমাজ সকলকে এগিয়ে আসতে হবে, কেননা সুস্থ জাতি গঠনে এর বিকল্প নেই। এর সাথে শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়েছি আরও একবার। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা। বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে কাল। জনগণের সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়, মন্তব্য তারেক রহমানের। অর্থনৈতিক মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এবং বেতন ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরে আজও বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। চরম ভোগান্তিতে অফিসগামী সহ কর্মস্থলে ছুটে চলা মানুষ। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।